হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে, যেটা প্রত্যেকেরই রান্নাঘরে অবশ্যই লাগে এবং নিরামিষ রান্না করলে তো লাগেই লাগে। তো তার জন্য আমি দুধ নিয়েছি 500। তো এই 500 দুধ আমি 5 ঘন্টার জন্য কি 5 থেকে 6 ঘন্টার মতো আমি এমনি রেখে দেবো। তোমরা চাইলে 3 ঘন্টা পর ফ্রিজের ভেতরে রেখে দিতে পারো, কিন্তু এটা মিনিমাম 6 ঘন্টা টাইমটা লাগবে। এটা 6 ঘন্টার জন্য রেখে দিলে এর ওপরে একটা সরের মতো স্তর পড়বে। তো সেই স্তরটা আমরা তুলে নেব একটা বাটিতে করে। দেখো বন্ধুরা, এবার আমি কেমনভাবে সরটাকে তুলছি। এই যে দুধটা আমি 6 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, তো দুধটা থেকে দুধের ওপরে একটা সাদা আস্তরণ পড়ে যায়, সরের মতো, ঠিক সরের মতো কিছুটা। তো তোমরা দেখো আমি এইভাবে সরটাকে তুলে নিচ্ছি। এই যে বাটিতে আমি 1 সপ্তাহর মতো করেই সরটা তুলে নিই। এই বাটিতে যেটা রয়েছে সেটা প্রায় আজকে নিয়ে 7 দিন হলো। তো আমি তো আর প্রতিদিন তুলে তুলে দেখাতে পারবো না, তাই আমি এই 6 দিন তুলে রেখেছিলাম, আজকে আমার 7 দিন। তো এটা দিয়ে আমি তোমাদের কিভাবে ঘি বানাতে হয় সেটা করে দেখাবো। তো সরটা আমি ততক্ষণে তুলে নিই। তো দেখো বন্ধুরা, এবার আমি এই সরটা তুলে নিয়েছি। তো আমি এবার সরটা কি করব তোমরা দেখো পরপর। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এটা ঢেলে দেব। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতেই পারছো আমি এটা কি করতে চলেছি। হ্যাঁ, এটা আমি আজকে বাড়িতে হোমমেড ঘি বানাচ্ছি। এর মধ্যে আমি 2টো লেবু পাতা দিয়ে দিচ্ছি, গন্ধরাজ লেবু পাতা। এটা স্মেলটা দারুণ হবে। এটা আমি অনবরত নাড়তে থাকবো। এটা প্রায় 20 মিনিট সময় লাগবে এটা ভালো করে মারতে। তো এটা ভালো করে আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটার মধ্যে থেকে ঘিটা বের হয়, ততক্ষণ আমি নাড়তে থাকবো। দেখো বন্ধুরা, কত সুন্দর এবার ঘিটা হয়ে গেছে। স্মেলটা যা উঠেছে না, দারুণ, মনে হয় যেন এক্ষুনি খেয়ে নিই। গন্ধরাজ লেবুর পাতাটা দেওয়ার জন্য আরও সুন্দর গন্ধটা উঠেছে। গ্যাসের ফ্লেমটা, আঁচটা কম করে তোমরা দেবে। আমার একটু বাড়ানো হয়ে গিয়েছিল, তাই জন্য একটু লেগে গেছে কড়াতে। তো এটা অল্প আঁচেই করতে হবে। এটা আবার হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দেব। আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, তারপর আমি এটা কোনো পাত্রে ভরে নেব। ঘিটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নেব। ঘি ঢালার জন্য কাঁচের একটা পাত্র নিয়েছি, এতে ভালো থাকবে দীর্ঘদিন। আমি এটা স্টিলের ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখো বন্ধুরা, এর থেকে আমি আবার চেপে চেপে, যা একটু লেগে আছে এর সঙ্গে জড়িয়ে আছে, আমি আরও চেপে চেপে বের করে নেব ঘিটা। এই যে ঘিয়ের এই জিনিসটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, এটাও কিন্তু আমরা তরকারিতে অ্যাড করতে পারি এবং এটা খেতে কিন্তু সত্যিই ভালো লাগে এর গন্ধটা। দেখো বন্ধুরা, আমার ঘিটা কিন্তু রেডি। প্রায় 100-150 গ্রাম তো হবেই এটা বেরিয়েছে ঘিটা। তো তোমরা কেউ যদি চাও আমার কাছে ঘি অর্ডার দিতে পারো, আমি বাড়িতে এভাবে ঘি বানাই। তো আমরা এবার এখানেই শেষ করছি। আমার ঘি কমপ্লিট হয়ে গেছে। আর কারো যদি ভালো লেগে থাকে আমাকে মেসেজ করে অবশ্যই বলো। আমি এইভাবে ঘি বাড়িতেই তৈরি করে থাকি। তো সবাই ভালো থাকবে বন্ধুরা। আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।